আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা পড়ব নাদিয়াতুল কোরআনের 18 নম্বর পৃষ্ঠা। এখানে আমরা এখন আর বানান পড়ব না, এখন ভাঙা ভাঙা উচ্চারণ। আপনি যদি আগের পর্বগুলো পড়ে থাকেন ভালোভাবে, তাহলে এগুলো বানান করার কোনো মানে নেই, ভাঙা ভাঙা উচ্চারণ। এজন্য আমরা ভাঙা ভাঙা এবং রিডিং উচ্চারণ কীভাবে পড়তে হয় সেগুলোই দেখব। এখানে দেখুন, তার হরকত অর্থাৎ জবরজের পেশ, তাসদীদ, তারপরে এই যে তানবিন, দুই জবর দুই জের দুই পেশের উচ্চারণ, এবং এই যে এখানে জজমেরও উচ্চারণ, মদের হরফের উচ্চারণ, এগুলো মিলিয়ে এগুলো তো সবাই আগে গিয়েছে। এজন্য আমরা ভাঙা ভাঙা উচ্চারণ পড়ার চেষ্টা করব। এখন মু, বাই, তাসদীদের উচ্চারণ বাই, ইয়া, না, তিন, মু, বাই, ইয়া, না, তিন, মুবাইয়ানাতিন, মু, মাদ, দা, দা, তিন, মুমাদ্দাদাতিন, মুমাদ্দাদাতিন, মু, তহ, হা, র, তিন, মুতাহহারাতিন, মু, কার, র, মা, তিন, মুকাররমাতিন, মু, সাউ, ওয়া, মা, তিন, মুসাওয়ামাতিন। আল জজমের উচ্চারণ, মুজ তাসদীদের উচ্চারণ, জাম আবারও তাসদীদ, আবার আল, মুজ, জাম, মি, লু, আল মুজাম্মিলু। আইল তাসদীদের উচ্চারণ, লিজ তাসদীদের উচ্চারণ, ইউ, এই যে পেশের বাম পাশে জজমুল ওয়াও, মদের হরফ, মদের হরফের উচ্চারণে কালিফ টান দিতে হবে। আবার আইল, লিজ, ইউ, না, আইল, লিউ, না। এরপরে উ, মাত, তিয়ে, এই যে জজমের উচ্চারণ, তিয়ে, আবার উ, বাত, তিয়ে, কুন, অর্থাৎ নুনের মধ্যে এবং মিমের মধ্যে তাসদীদ থাকলেই গুণনা করবেন, কুন, না, আবার উ, মাত, তিয়ে, কুন, না, উমাত্তিয়ে, কুন, না। লা, ইয়া, কু, পেশের বাম পাশে জজমুল ওয়াও, মদের হরফ, কু, লুন, না, লা, ইয়া, কু, লুন, না, লা, ইয়া, কু, লুন, না। ফা, মাত, তি, উ, মদের হরফ, উ, হুন, না, ফামাত্তি, উ, হুন, না। তল, লাক, এই যে হরকতের উচ্চারণ, এটা জজমের উচ্চারণ, এটা তাসদীদের উচ্চারণ, এটা জজমের উচ্চারণ, এটা হরকতের উচ্চারণ, এই যে পেশের বাম পাশে জজমুল ওয়াও, মদের হরফের উচ্চারণ, এটা পেশের উচ্চারণ, এটা আবার তাসদীদ কিংবা ওয়াজিব গুন্না। তল, লাক, তু, মু, হুন, না, তল্লাক, তুমু, হুন, না। এরপরে ওয়া, সার, রি, হু, মদের হরফ, হুন, না, ওয়াসাররিহু, হুন, না। ইয়াও, মা, ই, দিন, ইয়াও, মা, ই, দিন। ইয়াস, সদ, দা, উ, না,
يصدعون شر نفاساتي আবার شر نفاساتي شر النفاساتي شر রাই এখানে গুণনা হবে কেন গুণনা হবে এই যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এগুলো আমরা সামনে পড়ব আপাতত আপনার কাজ হচ্ছে পরে যাওয়া শার রাই গুণনা হবে ইয়া রা হু শার রাই ইয়ারাহু ওয়া আ মি লুস লি তি আবার ওয়া আ মি লুস এই যে ওয়াবে কিছু নাই আলিফেও কিছু নাই লামেও কিছু নাই সরাসরি লাম গিয়ে সদকে ধরবে লুস লি তি ওয়া আমিলুস সলিহাতি লি ইয়াবুদুল্লাহা লিয়াবুদুল্লাহা এরপরে ওয়া হা খারা জবরের উচ্চারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এটা মদের হরফের উচ্চারণ ওয়া হাযা ওয়া হাযা পরে লি সা নুন লিসানুন জবরের বাম পাশে খালি আলিফ তারপরে আ রা বি ইউম এই যে মিমে তাসদিদ বলেছিলাম তাসদিদ হলেই গুণনা করতে হবে ইউম মো বি নুন আবার আ রা বি ইউম মো বি নুন আরাবিয়্যুম মুবিনুন এরপরে এই যে তাসদিদ এই যে জজম এই জজমওয়ালা নুনকে পড়া যাবে না সহজের জন্য আমি এভাবে বলে দিচ্ছি আসলে এটা নিয়ম না জজম যখন থাকবে পরে যখন তাসদিদওয়ালা হরফ থাকবে আপনি জজমটাকে জজমওয়ালা হরফ বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফকে পড়তে হবে মিম মা নি এরপরে এই যে ইয়ার দুই জের ইয়ার তাসদিদ ইয়ার এই যে ইয়ার দুই জের ইয়ার তাসদিদ এই ইয়ার দুই জের ইয়ার তাসদিদকে ধরবে ই গুণনা হবে এখানে ইউম না আবার মিম মা নি ইউম না মিম মা নি ইউম না তারপরে এই যে নুনে তাসদিদ গুণনা করতে হবে ইন না তারপরে জাই ইয়ান নাস সা মা আ এখানে নিয়ম শেখার দরকার নেই শুধু এতটুকু জেনে রাখেন এই যে এই চিহ্নটা আছে এটাকে বলে মোটা চিহ্ন যেখানেই এই মোটা চিহ্ন থাকবে সেখানে আপনাকে 4 আলিফ টান দিতে হবে যেমন মদের হরফ হইলে আপনাকে 1 আলিফ টান দিতে হচ্ছে আর এখানে 4 আলিফ এর 4 গুণ টান দিতে হবে আপনাকে এজন্য এটার নাম মোটা চিহ্ন হলেই 4 আলিফ টান দিতে হবে এতটুকু মনে রাখলেই হবে আবার জাই ইয়ান নাস সা
মা আ জায়্যানাস সামাআ তারপরে ওয়া লা কদ ওয়ালা কদ আমি ভেঙে ভেঙে বলতেছি কিন্তু এটা কিন্তু কোরআন শরীফের আয়াত এই যে ইন্না জায়্যানাস সামাআ এটা আয়াত এই যে এখানে যা আছে সবগুলো আয়াত লিসানুন আরাবিয়্যুম মুবিন একটা আয়াত মিম মানে ইয়ুমনা একটা আয়াতের অংশ ইন্না জায়্যানাস সামাআ এটাও একটা আয়াতের অংশ এটাও একটা আয়াতের অংশ ওয়া লা কদ ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা ইয়াসসারনাল কুরআনা ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআনা এরপরে ভাঙা ভাঙা উচ্চারণ আন নাজ মুস সাকিবু আন নাজ মুসাকিবু বিল খুন্না সিল জা ওয়ারিল কুন্না সি আবার ভাঙা ভাঙা উচ্চারণ যেগুলো বড় বড় এই যে এমন বড় বড় আয়াতের মতো শব্দ আছে বড় বড় 3টা 4টা শব্দ একসাথে এগুলোকে আপনাকে বারবারে ভাঙা ভাঙা উচ্চারণ বেশি করতে হবে এবং ভাঙা ভাঙা উচ্চারণের মাধ্যমে রিডিং উচ্চারণ চালু করতে হবে বিল খুন্না সিল জা ওয়ারিল কুন্না সি বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাসি এরপরে ইহ দি নাস সি র তল মুস্তাকিমা পুরা একটা আয়াত সূরা ফাতিহার ইহ দি নাস সি র তল মুস্তাকি মদের হরফ জারের বাম পাশে জজমালাইয়া মদের হরফ মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা এখানে যেগুলো ওয়াকফ না এজন্য ওয়াকফ করলাম না ফা মাহ এটা মিমে জবর এটা হার জজ হার তাসদিদ মিমের জবরটা হার তাসদিদকে গিয়ে ধরবে মাহ হি লিল কাফি রি না আবার ভাঙা ভাঙা উচ্চারণ ফা মাহ হি লিল কাফি রি না ফা মাহ হি লিল কাফিরিনা তারপরে ওয়াত তিনি ওয়াত্তিনি এই যে জারের বাম পাশে জজমালাইয়া আমাদের হরফ ওয়াজ জাই তু নি ওয়াজ জাই তু নি ফা আ লুল লুল লাম দুই পেশ লামে তাসদিদ লুল ফা আ লুল লি মা ইউ রি দু ফাআলুল লিমা ইউরিদু ইউরিদু ফাআলুল লিমা ইউরিদু এইভাবে ভাঙা ভাঙা উচ্চারণ পড়ে আশা করি এতটুকু পড়লেই আপনি কোরআন শরীফ পড়ার জন্য উপযুক্ত হয়ে যাবেন বাকি যেগুলো আছে সেগুলো কিছু নিয়ম কানুন শেখার বিষয় আছে সেই নিয়ম কানুনগুলো ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে শিখব
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।